গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি। আর সকালবেলায় দেখতেই পাচ্ছ এত সুন্দর মনোরম পরিবেশ দিয়েই তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে তো গাছপালা দিয়ে তোমাদের সাথে বেশি গাছগুলো তো আমার যে ফুল গাছ সেগুলো তো ছাদে তোলা হয়ে গেছে। আজকে তো আমি তো তুলতে পারছি না। আর দেখো আমি একটা কুমড়ো গাছ লাগিয়েছি, আর দেখো কত কচি কচি পাতা বেরিয়েছে দেখছো। আর দেখো সুন্দর করে আমি এটা না তুলে দিয়েছি বাঁশের উপরে। আর দেখো আমার চন্দ্রমল্লিকা গাছগুলো না ছাগলে খেয়ে নিচ্ছে, জানো তো। শীতকালে কি হবে জানি না, এত ছাগলগুলো খুব বদমাইশ হয়েছে। আর সকালবেলায় আজকে মেয়ে বলল, আজকে হচ্ছে বুধবারের ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করছি। আর সকালবেলায় মেয়ে বলল, মা আমাকে হচ্ছে স্কুলের জন্য টিফিন বানিয়ে দাও, আমাকে হচ্ছে চাউমিন বানিয়ে দাও। আর আমি তো চাউমিনটা ওই জন্য বানাচ্ছি। আর চাউমিনটা বানিয়ে আমি রান্না বসাবো। আর মেয়ে তো স্কুলে ভাত খেয়ে যাবে, ওই জন্য ভাত বসাবো আর টুকটাক তরকারি পাতিগুলো করে রেখে দেবো। দেখো চাউমিনটা ঝরঝরেভাবে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে হচ্ছে চাউমিনটা ঝরঝরেভাবে শুকিয়ে নিয়েছি। এরপরে চাউমিনটা এটা ভালো করেই ভাজা যাবে জানো। আর চাউমিন একটু গরম করে জলে যদি তোমরা ধুয়ে দাও, ঠান্ডা জলে যদি ধুয়ে দাও, তাহলে না চাউমিনটা হচ্ছে ঝরঝরে হয়। দেখো আমার চাউমিন প্রায় কমপ্লিট। আর নিরামিষভাবেই চাউমিনটা বানিয়েছি, কারণ জানো তো ব্যাগেতে পেঁয়াজ সবজির আমি কিছু দিই না, ওই জন্য। আর হচ্ছে ওই চাউমিনটা বানিয়ে আমি হচ্ছে ভাতটা বসাবো। তারপরে হচ্ছে কী রান্না বান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। এখন বাজছে সকাল 7টা, মেয়ের আজকে সকালে টিউশনই নেই, ওই জন্য একটুখানি মেয়েকে এখন দিয়ে দিচ্ছি করে। আর কি বলে, মেয়েকে এই প্লেটটাতেই দিচ্ছি, অল্প করেই দিচ্ছি, আবার ভাত খেয়ে যাবে তো 9:30টার সময় ভাত খাবে। আর দেখো আমার এই দিক দিয়ে ভাত হয়ে গেছে, ভাত হওয়াটা তোমাদের সাথে তো শেয়ার করিনি। আর এখন আমি শাক ভাজাটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এটা হচ্ছে নোটে শাক আর 2-4টে না সুজনি শাক তুলে এনেছিলাম, সেই নোটে শাক আর সুজনি শাক একসাথে ভেজেছি। শাক ভাজা তো আমার কমপ্লিট। শাক ভেজে নিয়ে আমি এরপরে যেই রেসিপিটা বানাবো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকে যতগুলো রান্নাবান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখো, মেয়ের তো ভাত হয়ে গেছে, ভাত ডিম সেদ্ধ আলু সেদ্ধ হয়ে গেছে। আর মেয়েকে আমি ভাতটা এখন বেড়ে দিচ্ছি। মেয়ের ভাতটা বেড়ে আমি হচ্ছে আলু ভাতাটা মেখে দেবো আর ডিমটা ছাড়িয়ে দেবো। আর এখন আপাতত মেয়েকে হচ্ছে শাক ভাজা, ডিম সেদ্ধ আর আলু ভাতে আর ঘি দিয়ে খাইয়ে পাঠাবো স্কুল। আবার স্কুল থেকে এসে সব তরকারি যা তরকারি করব তাই দিয়ে খাবে। আর দেখো ভাতটা আমি তো ঠান্ডা করতে দিয়ে দিয়েছি পাখার হাওয়াতে, আর আলু ডিম সব বার করে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। এদিক দিয়ে আমার শাকও কমপ্লিট, শাকটাও তো আমি মেয়েকে দিয়ে দেবো। এখন আমি কড়া থেকে শাকটা নামিয়ে দিচ্ছি। আর শাকটা না খুব টেস্টি খেতে হয়েছিল। আর দেখো আমি হচ্ছে ঢ্যাঁড়সের ঝাল বানাবো। ঢ্যাঁড়সের ঝাল বানানোর জন্য আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখে দিয়েছিলাম। পেঁয়াজগুলো আগে আমি হচ্ছে ভেজে নেব। আর বাদামি কালারটা চলে এলে তারপরে আমি ঢ্যাঁড়সগুলো দেবো। আর এই ঢ্যাঁড়সের ঝালটা না আমার মেয়ে আর আমার বর খুব খেতে ভালোবাসে। আর দেখো আমি হচ্ছে ঘিও দিয়ে দিয়েছি ভাতেতে, ভাতটা ঠান্ডাও করে নিয়েছি। আর আমি একটু ভাত থেকে অল্প করে ঘি নিয়ে নিলাম, দিয়ে আলাদা করে নিতে ভুলে গেছি, দিয়ে তারপরে হাতটা সগরি হয়ে যাবে তো, ওই জন্য হচ্ছে আবার একটু ভাততে অনেকটা দিয়ে দিয়েছিলাম, যে তার থেকে ঘি আর কাঁচা লঙ্কা দিয়ে মেয়েটাকে আলু সেদ্ধটা মেখে দেবো। এত গরমে সকালবেলায় এই রান্নাগুলো করে রেখে দিয়েছি, তারপরে এখন স্নান করব, পুজো করব, তারপরে আমি হচ্ছে ওই ডিমের ঝালটা আর পটল ভাজাটা করব। জানো তো ভেবেছিলাম সব রান্নাগুলোই সেরে রেখে দেবো, কিন্তু সজল ধারায় তো জল দেয়, এরপরে অতগুলো কাচবো, এখন কিছুই করা হয়নি জানো তো। থালা বাসন ধোবো, শুধু আমি হচ্ছে ঘরটা মুছেছি, ঘর ঝাঁট দিয়েছি, চৌকোটে নাতা দিয়েছি, ঠাকুরের ইষ্টভীতি করেছি, আর ফুল তুলেছি, ঠাকুরকে ভোগ নিবেদন করেছি। এটাই হচ্ছে আমার সকালবেলায় কাজ হয়েছে।
দেখো মেয়ের ভাতটা না একটু ভালো করে চটকে দিলাম, নাহলে না ওই গোটা গোটা ভাতগুলো খেয়েই চলে যাবে। আর দেখো আমি তো বললাম না বাদামি বাদামি করে পেঁয়াজগুলো আগে ভেজে নিতে হবে, বাদামি বাদামি করে পেঁয়াজগুলো ভেজে তারপরে ঢ্যাঁড়সটা আমি দিয়ে দিয়েছি। ঢ্যাঁড়সটা হচ্ছে একটু ভেজে নেব, তারপরে নুন দেব, হলুদ দেবো, একটু জিরে গুঁড়ো দেবো, দিয়ে একটু নেড়ে দেবো, দিয়ে তারপরে একটু ভালো করে ভাজার পরে সর্ষে বেটে রেখেছি, সর্ষে দেবো। আর এই সর্ষে বান্না দিয়ে ঢ্যাঁড়সের ঝোলটা না খুবই খেতে ভালো লাগে। আর দেখো আমার সরষে বান্না দিয়ে ঢ্যাঁড়সের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর আজকে তো সব রান্নাগুলোই তোমাদেরকে একটু একটু করে শেয়ার করব। আর সত্যি কথা বলতে কি না, গরমে না বাড়ির কাজ দিয়ে মানে তোমাদের সামনে তুলে ধরতে পারছি না এখন আপাতত। এখন হচ্ছে ওই রান্নাবান্না টুকটাক এইসব দিয়ে তোমাদের সামনে ব্লগ তুলে ধরছি। দেখো আর সময় পাচ্ছি না জানো তো, সকালবেলা একটা ব্লগ করতে গেলে ক্যামেরা সেট করা, হ্যাঁ, যেই সব ঘরের কাজকর্মগুলো তোমাদের যদি দেখায় সেগুলো না ক্যামেরা সেট করতে পারছি না। দেখো ডিম সেদ্ধ, আলু সেদ্ধ, শাক ভাজা দিয়ে মেয়ের ভাত সাজিয়ে নিয়েছি। এদিক দিয়ে তো আমার ঢ্যাঁড়সের ঝালও কমপ্লিট। আর ঢ্যাঁড়সের ঝালটা আরেকটুখানি নেড়ে চেড়ে লাস্টে সর্ষের তেল দেবো, দিয়ে নামিয়ে দেবো। হ্যাঁ, দিয়ে একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবো। ঢ্যাঁড়সের ঝালটাও কমপ্লিট। ঢ্যাঁড়সের ঝালটা না খুব খেতে সুন্দর হয়েছিল জানো। সকালবেলায় তো এই এই দুটো তরকারি মানে আর ভাত আর চাউমিন করে এখন হচ্ছে অনেকগুলো জামা কাপড় মাখবো। আর অনেকগুলো জামা কাপড় এখন কাচতে হবে, ওই জন্য জামা কাপড়গুলো মেখে দেবো। আজকে একটু চাদর, বালিশের ওয়ার, মেয়ের স্কুল ড্রেস, তোমাদের দাদা ভাইয়ের জামা, আমার জামা কাপড়, মানে অনেক কিছুই এইটা পুরো এক বালতি মাখবো। আর মেখে তারপরে কেচে নেব। অনেকগুলো মানে বোতল ভরা আছে, বোতলগুলো মানে ভরা হয়নি জানো তো, কিছুই কালসার হয়নি। সকালবেলায় রান্না বান্না করতে গেলে না এই সবগুলো না বাকি রয়ে যায়। আর আমাদের তো ওখানে সজলধারার জল টাইমে তো জল দেবে, হ্যাঁ, আর সজলধারার না জল ভালো টাইমে না তুললে আবার সে 1টা-1:30টার সময় জল দেবে। আর আমাকে তো এইগুলো কাঁচা কোচালা করতেই হবে, এটা আমার প্রতিদিনের কাঁচা কোচালা, মানে একদিন আর দিন নয়। আর ওই জন্য ভালোটি করে না অনেক দিন না এই চাদরটা না মানে কাচা হয়নি, চাদর বালিশেও আর কাচা হয়নি। ওই জন্য ভাবলাম যে না আজকে চাদরটা চেঞ্জ করেছি আর চাদরটা কেচে নিই। এখন ভালোই রোদটা দিচ্ছে, ওই জন্য আমি জামা কাপড়গুলো একটু ভিজিয়ে নিলাম। জামা কাপড়গুলো ভিজিয়ে নিয়ে বোতলগুলো আমি ভরে নেব। দেখো আমার প্রায় জামা কাপড় গামছা সব কিছু আমি ভিজিয়ে নিয়েছি। পুজো তো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে হচ্ছে পুজো করে এরপরে আমি হচ্ছে ডিমের ঝালটা করব। আর ডিমের ঝালটা আর পটল ভাজাটা করব। তোমাদের সাথে তো সকাল থেকে সামনাসামনি আসা হয়নি, ভাবলাম যে একটু সামনাসামনি কথা বলতে আসি। চলো ডিমের ঝালটা কেমনভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমি তো ডিমগুলো ফেটিয়ে নিয়েছি, আর 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, ভালো করে ফেটিয়ে নিচ্ছি নুন লবণ দিয়ে দিয়ে তারপরে আমি কড়াতে দিয়ে দেবো। আর আজকে ডিমের ঝালটা না আমি একটু একটু অন্যরকমভাবে করেছি, মানে এমনভাবেই করি কিন্তু আর একটু আজকে একটা জিনিস অ্যাড করেছি ডিমের ঝালটায়। হ্যাঁ, যেই জিনিসটা আমি কোনোদিনও দিয়ে করিনি জানো তো। ডিমের কালিয়া করতে গেলে কিন্তু আদা রসুন বেটে করতে হয়। আর এটা হচ্ছে সর্ষে বান্না দিয়ে ঝালটা করব। আর আগে
আগে হচ্ছে আমি আগে আমি ইয়েটা ওই রসুন দিয়ে দিয়েছি। রসুনগুলো ভেজে নিয়ে পেঁয়াজগুলো ভেজে নিলাম, দিয়ে পেঁয়াজগুলো টমেটোটা একসাথে, কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিয়ে তারপরে আমি সরষে বান্নাটা দেবো। সরষে বান্নাটা দিয়ে দিয়েছি। সরষে বান্নাটা দেওয়ার পরে আমি ডিমগুলো যে কেটে কুচি কুচি মানে 4 পিস 5 পিস করেছিলাম, দুবেলা তো করতে হবে, ওই জন্য দুবেলার একবারে করে নিয়েছি। রাত্রেবেলা না গিয়ে গরমের জন্য রান্নাবান্না না করতেই ভালো লাগে না, রাত্রেবেলায় ওই জল ঢেলে ভাত রেখে দিই, আর একটু দিনের বেলায় মাছ থাকলে মাছ রেখে দিই, ডিম থাকলে ডিমের ঝাল করলে ডিম রেখে দিই, নাহলে ডিম ভেজে নিই, নাহলে বেসন বড়াটাই আমাদের বেশিরভাগ হয় রাত্রেবেলাতে। ওই দেখো আমার প্রায় ডিমের ঝাল কমপ্লিট। এরপরে আমি হচ্ছে একটু কাঁচা সরষের তেল দিয়ে দেবো। কাঁচা সরষের তেল দিয়ে তারপরে আমি ডিমের ঝালটা নামিয়ে দেবো। দেখো ডিমের ঝালও আমার কমপ্লিট। তোমাদের দাদাভাই চলে এসেছে, এরপরে হচ্ছে ভাত দেবো। আর ডিমের ঝালটা তো লাস্টে হচ্ছে করেছি, দিয়ে এরপরে ডিমের ঝালটা নামিয়ে ভাতটা বেড়ে নেব। আজকে দুপুরবেলার কী রান্নাবান্না করলাম তোমাদের সাথে শুধু একটা জিনিসই শেয়ার করিনি, পটল ভাজাটা। আর আজকে কী রান্নাবান্না করলাম না করলাম সবটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে আমার রান্নাবান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। যদি এতটুকু হলেও ভিডিওটা ভালো লেগে থাকে একটা ছোট্ট করে লাইক দিয়ে দিবে, হ্যাঁ, তাহলে আমার খুব ভালো লাগবে। দেখো ডিমের ঝাল আমার কমপ্লিট। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে।